আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বাংলাদেশের কি অবস্থা? খুবই ভয়াবহ অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিকভাবে সাপোর্ট করতেছেন প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে। তো রেমিটেন্স যোদ্ধারা সাপোর্ট করতেছেন। 1971 সালে মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করছেন। তো এই দেশকে স্বাধীন করার মানে এটা না যে আজকে স্টুডেন্ট ভবিষ্যতে যারা বাংলাদেশ চালাইবেন, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, তারা হচ্ছে স্টুডেন্ট। তো এটার মানে এটা না তারা স্বাধীন করে দিয়েছেন যে স্টুডেন্টদেরকে আজকে হত্যা করতে হবে, তাদেরকে খুন করতে হবে। এটার মানে এটা না। তো স্টুডেন্টরা 20 বছর 25 বছর সময় দিয়ে পরিশ্রম করে পড়ালেখা করে নিজের যোগ্যতা এবং মেধা দিয়ে যদি চাকরি না পায়, তো তারা তো আন্দোলন করবেই। এটা তো স্বাভাবিক। তো এই জন্য তাদেরকে খুন করতে হবে, তাদের বুকে রাইফেল চালাতে হবে, তাদেরকে শহীদ করে ফেলতে হবে, এটাও তো কোনো মানে হয় না। তো আজকে আমরা অনেক দূরে আছি, আমরা যারা প্রবাসী আছি অনেক দূরে আছি। আজকে আমরা এই আন্দোলনে সামিল হইতে পারতেছি না। তো কি হয়েছে? আমরা দূর থেকেই আমাদের ভাইদের পাশে আছি, আমাদের ছাত্র ভাইদের পাশে আছি। কারণ আমরাও ছাত্র ছিলাম, স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট থাকার পরও, পড়ালেখা কমপ্লিট করার পরও দেশে চাকরি পাই না, তাই আজকে প্রবাসী হয়ে গেলাম। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি প্রবাসী। দেশ ছাড়ছি অনেক কষ্টে। একজন প্রবাসী দেশ ছাড়ার কতটা যে কষ্ট তা একজন প্রবাসী জানে। তো দেশে পড়ালেখা করে যদি চাকরি না পাই, তো ওই দেশে থাইকা কি করব? তাই চলে আসলাম প্রবাসে। তো আমাদের স্টুডেন্ট ভাইরা এত মেধাবী হওয়ার পরও মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পায়, আমাদের বাইরা চাকরি পায় না। তো খুবই দুঃখজনক একটা বিষয়। তো তাদের আন্দোলন যুক্তিহীন না, তাদের আন্দোলনে যুক্তি আছে। তারা কষ্ট করে পড়ালেখা করে, অনেকে গরিব স্টুডেন্ট, তাদের ফ্যামিলি থেকে ওরকম ফিনান্সিয়ালভাবে সাপোর্ট পায় না, তারপর তারা টিউশনি করে, অনেক পরিশ্রম করে পড়ালেখা করে। যেমন আমাদের এক ভাই শহীদ হয়েছেন, সাইদ ভাই। ওই ভাইও টিউশনি করে নিজের খরচ নিজে চালায় পড়াশোনা করছেন। তো সবারই একটা দুঃখ ভাই, আমরা পড়ালেখা করার পরও আমরা চাকরি পাই না, বিভিন্ন কোঠা দিয়া চাকরি নিয়ে নেয়। তো এই জন্য আন্দোলন করছে ছাত্ররা। তো এই আন্দোলন করার কারণে তাদেরকে আপনারা এইভাবে খুন করবেন, তাদেরকে এভাবে মারবেন, নারীদের উপরে এভাবে অত্যাচার করবেন, এটা তো ঠিক না। তো আজকে আমরা আন্দোলনে সামিল হইতে না পারছি, এই জন্য আমরা খুবই দুঃখিত। তো ছাত্র ভাই, আপনাদের পাশে আমরা সবসময় আছি, আমরা প্রবাসীরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। তো আমরা যারা প্রবাসী আছি, প্রত্যেক প্রবাসী ভাইদের কাছে আমরা একটা রিকোয়েস্ট, আমরা শারীরিকভাবে তাদের পাশে থাকতে না পারি, ফিনান্সিয়ালভাবে তাদের পাশে থাকবো, সবাই তাদেরকে সাপোর্ট করব। যারা শহীদ হয়েছেন, শহীদ ভাইদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাই বেশি বেশি করে ভাইদেরকে সাপোর্ট করবেন। তো যারা প্রবাসী আছেন সবাই রুখে দাঁড়ান, সবাই বলেন। আমরা দূর থেকে শারীরিকভাবে সাপোর্ট দিতে না পারি, কি হয়েছে? মুখ তো আছে আমাদের, জবান তো আছে, জবান দিয়ে আমরা বলে যাব, তাদেরকে উৎসাহিত করব আন্দোলনের জন্য। ইনশাল্লাহ একদিন আন্দোলন সফল হবে। তো আন্দোলন সফল ও সার্থক হোক,